হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের দিনে আমরা 12টি রাশির রাশিফল সম্পর্কে নিয়ে আলোচনা করব। তারিখ হচ্ছে 13ই জুন 2026 সাল। আজকের দিনে 12টি রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে শনিবার। চন্দ্র গোচর করবে মেষ রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 4:55, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:17। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এটা থাকবে বিকাল 4:08 পর্যন্ত, তারপরে চতুর্দশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে কৃতিকা নক্ষত্র। এটা থাকবে মধ্যরাত্রি 1:16 পর্যন্ত, তারপরে রোহিণী নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য অশুভ সময়, যে সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ কিংবা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। সেটা হচ্ছে দুপুর 3টা বলা যেতে পারে। দুপুর 3টা থেকে অশুভ সময় বিকাল 4:55 পর্যন্ত অশুভ সময়। এটাতে আপনি কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনের সব থেকে ভালো এবং শুভ সময় সকাল 9:19 থেকে ভালো সময় সকাল 10:17 পর্যন্ত। এই সময়কালে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। মেষ রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার চাকরি বাকরির জায়গার দিক দিয়ে সময়কাল মোটামুটি ভালো থাকবে। আজকে আপনার ভাগ্যের ক্ষেত্রে পজিটিভ সাপোর্টিভ পরিবর্তন কিন্তু আপনার জন্য থাকতে চলেছে। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। ভাগ্য আপনাকে খুব ভালোভাবে সহায়তা করবে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত হতে পারেন। যারা অনলাইন কোনো রকম কাজ করেন তাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব দিতে পারেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, ব্যবসা শুরু হয়নি, আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। মাতা পিতার ব্যাপারে আপনাকে একটু বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে। মা বাবার ব্যাপারে একটু দেখে শুনে চলবেন, সেটা অত্যন্ত জরুরি। বিশেষ করে পিতার দিকটা খেয়াল রাখবেন। পিতার সাথে সম্পর্ক আজকে দিনে ভালো রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু জরুরি রয়েছে। আজ আপনারা যারা চাকরির জায়গায় রয়েছেন, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার প্রমোশন, বেশ ভালো সুনাম হওয়ার কোনো না কোনো একটা সম্ভাবনা থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। আপনি যদি কোনো রকম কোনো কাজ শুরু করবেন, সঠিক দিনের অপেক্ষায় ছিলেন, তো আপনারা আজকের দিনে তা শুরু করতে পারেন। সেক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইলে তাও করতে পারবেন। মেষ রাশির জন্য সেটা খুবই সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনার কাজকর্মের ক্ষেত্রে একটা আলাদা পরিবর্তন কিন্তু থাকবে। যারা সরকারি ডিপার্টমেন্টে কোনো কাজ করেন তাদের জন্য বিশেষ করে এটা লক্ষ্য করা যাবে। একটা পজিটিভ এনার্জি খুব আপনাকে ঘিরে থাকবে। আর দীর্ঘদিনের কোনো প্ল্যান আপনার সাকসেসফুল হবে, বা অনেক প্রচেষ্টার পরে অনেক কোনো কাজ সেটা সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে ওভারঅল দিন শেষে কিন্তু একটা মানসিক চাপ আপনাকে ঘিরে থাকতে পারে। সামান্য হলেও একটা অসন্তুষ্টি ভাবনা আপনার মনে থাকতে পারে। এটাকে আপনারা ততটা গুরুত্ব না দিলেও হবে। ওভারঅল ঠিকঠাকই থাকবে। আপনি সামান্য আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন। সামান্য হেলথ ইস্যু আসতে পারে, হজমের সমস্যা বা পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে। আদারওয়াইজ আর সব কিছু ঠিকঠাক। আর রিলেশনের জায়গাটায় একটু ধ্যান রাখবেন, সেখানে একটু বুঝে চলবেন। টাকা পয়সা লেনদেন বুঝেই করুন, ভালো ফল অবশ্যই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজকর্মগুলো একটু মনোযোগ সহকারে ধীরে সুস্থেই করবেন। অবশ্যই আপনি প্রায় সমস্ত কাজে সাফল্য লাভ করার সুযোগ পেয়ে যাবেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। লটারি কাটতে ইচ্ছুক থাকলে লটারি কাটতে পারেন, প্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে। আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হবে নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।
এখন আমরা জানবো বৃষ রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ আপনি যে কোনো কাজ একটু ধীর স্থিরভাবে করার চেষ্টা করবেন, সেটা কিন্তু জরুরি রয়েছে। আপনার হুটহাট করে কোনো কাজে ভুলভ্রান্তি বেশি হবে, তাই আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখা প্রয়োজন রয়েছে। আপনি গাড়ি চালাবেন যখন আজকের দিনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া যখন কোনো ধারালো অস্ত্র ব্যবহার করছেন, ছুরি, কাঁচি, ব্লেড বা কিছু, সেটা অবশ্যই একটু দেখে রাখবেন। সামান্য হলেও রক্তপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, ধ্যান রাখবেন। স্কিন ইনফেকশন, স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাকে একটু পুনরায় সমস্যা দিতে পারে, তাই বলবো একটুখানি আপনারা বুঝে চলতে, তাহলে কিন্তু ভালো হয়। খাওয়া দাওয়া একটু ধ্যান রাখবেন। আর অবশ্যই বলবো আপনি স্কিন কেয়ারে বিশেষ গুরুত্ব রাখুন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনাদের আর্থিক অবস্থা ওভারঅল ঠিকঠাক থাকবে। আজকের দিনে আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা ভালো, তবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে। আপনার ইনকামের জায়গা তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, যেমন চলছিল তেমনটাই চলবে। ভাগ্যক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তবে হ্যাঁ, পিতার দিকটা খেয়াল রাখবেন। পিতার সাথে আপনার সম্বন্ধ, মানে কথা কাটাকাটি কিংবা মতের অমিল, এই ব্যাপারগুলো দেখা দিতে পারে, তাই আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। কাজের জায়গায় যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে অবশ্যই মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। কোনোভাবে তর্ক বিতর্ক পরিবেশ এড়িয়ে চলবেন, তাহলেই দেখবেন সেখানে বেশি লাভ হবে, বেশি ভালো হবে, তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মের জায়গায় আপনাদের অলরেডি নানান রকমের ডিস্ট্রাকশান লক্ষ্য করা যাচ্ছে, নানান রকম পরিবর্তনের ভাবনা আসবে। পরিবর্তন করার চেষ্টা করছেন বা করছেন যেনারা, তাদের জন্য সময়কাল মোটামুটি বলা যাবে। কাজকর্মের জায়গায় ততটা মনোযোগ থাকছে না, বা কাজের জায়গায় যতটা আপনি প্রোডাক্টিভিটি নিয়ে আসার চেষ্টা করছেন নিয়ে আসতে পারছেন না, এটা প্রায় থাকবে। এটা তেমন কিছু করার নেই। আপনারা একটু ধীরে সুস্থে করে এক এক করে এগোনোর চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আর যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন, সেই কাজটা ধীরে ধীরে করে এগাচ্ছিল, তো সেখানে কিন্তু এবারে কিছুটা গতি বাড়তে পারে। কাজকর্মে পরিবর্তন আসবে, বা কোনো কেউ আসার কথা ছিল, কোনো টাকা পয়সা পাওয়ার কথা ছিল, যেটা অনেক দেরিতে হওয়ার কথা ছিল, সেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, সমাজসেবামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে। আপনার যদি ছোটোখাটো কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যা ছিল, সেখানে কিন্তু পরিবর্তন থাকবে। তবে ওভারঅল যেটা বললাম, ওই সাবধানতা অবলম্বন করবেন গাড়ি চালানোর ক্ষেত্রে, বা ধারালো কিছু ব্যবহার করার সময় ধ্যান রাখুন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এগুলোও হতে পারে, খেয়াল রেখে চললে ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেম সম্পর্ক, রিলেশনের জায়গা ওগুলো ঠিকঠাকই রয়েছে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। লটারি কাটতে খুব ইচ্ছা থাকলে তাহলেই কাটুন, আদারওয়াইজ বাদ দিবেন। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ আপনার পড়ালেখার জায়গাটা খুব ভালো থাকবে। আপনি যদি পড়াশোনা করছেন তাহলে সময়কাল খুব ভালো। আপনি কোনো ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে খুব ভালো রয়েছে। তবে একটাই বিষয় বলবো, আপনি হুটহাট করে রেগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আজকের দিনে। আপনার বিবাহিত সম্পর্কের জায়গাতেও ইফেক্ট আসতে পারে, তাই খেয়াল রাখবেন। বিবাহিত সম্পর্কের জায়গায় কিছুটা আনবন ব্যাপার থাকবে। আপনার পার্টনারের মুড সুইং ব্যাপারটা একটু বেশিই থাকতে পারে, যেটা আপনাকে কিন্তু একটু চিন্তা দিতে পারে বা একটু কনফিউজ করতে পারে। আর আজকের দিনে আপনার ব্যবসাপাতির জায়গা ওভারঅল ঠিকঠাকই থাকবে। আপনি ব্যবসায় মনোনিবেশ বাড়াতে পারেন, ব্যবসার দিকে আরেকটু গুরুত্ব রাখুন। ব্যবসাপাতি আপনার ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। ব্যবসায় নতুন কিছু শুরু করার থাকলে অবশ্যই বলবো শুরু করতে পারেন, তবে সবটা ভেবেচিন্তে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আজ আপনার হাঁটুতে বা কোমরে বা ঘাড়ে এরকম ক্ষেত্রে কিছু চোট আঘাত আসতেও পারে,
খেয়াল রাখুন। আর অবশ্যই যারা ডিফেন্স লাইনে চেষ্টা করছেন তাদের জন্য কিছু সুযোগ আসতে পারে, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন, অবশ্যই সেখানে সুফল পেয়ে যেতে পারেন। সামাজিক ক্ষেত্রে কিংবা যেখানে অলরেডি কাজ করেন, সোসাইটির ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে আপনার আজকে সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি বেশ সম্মানিত হওয়ার সুযোগ পাচ্ছেন বা সম্মান প্রাপ্তির জন্য আজকে আপনার দিনকাল খুবই ভালো থাকবে। মায়ের কাছ থেকে কিছু পেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু খুব ভালো। তবে যারা মার্কেটিং লাইনে কাজ করেন কিংবা যারা কোনো টার্গেট বেসিস জবের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে টার্গেট অ্যাচিভের জন্য সময়কাল খুব ভালো থাকবে। কোনো অনলাইন গেমিং বা কিংবা যে কোনো রকমের যদি ট্রাভেল এজেন্সি বা ছোটোখাটো কোনো টেকনিক্যাল লাইনেও কাজ করেন, ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে আজকে। আপনারা সেখানেও সময় দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আপনি আপনার খরচপাতির সাথে সাথে আপনার সেভিংসের দিকটাও গুরুত্ব রাখবেন। আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গাটা আজকে একটু দেখে চলবেন। আর আপনারা যারা ভাগ্যের উপরে নির্ভরশীল তাদের বলবো আজকের দিনে আপনারা ততটাও ভাগ্যের উপরে আশা রাখবেন না, তেমন খুব একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। লটারি ফাটকা এই সমস্ত দিকে যাদের মনোভাবনা রয়েছে তাদের বলবো একটু ধ্যানই রাখতে। যদি কাটার খুব ইচ্ছা থাকে তাহলে একটা অর্ধে কাটতে পারেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন, কাটারই দরকার নেই। আর রাজনীতি ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন, বুঝে চলবেন। কিছুজন আপনার মানহানি করার চেষ্টা করতে পারে, ধ্যান রাখুন। আপনি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। আজকে আপনার জন্য শুভ রং হবে হলুদ রং, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন। এখন আমরা আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আজ মোটামুটি দিনকাল ভালোই থাকবে। আপনার মধ্যে পজিটিভ এনার্জি খুব ভালো কাজ করবে। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো থাকবে। আপনি যদি কোনো কাজের আজকে দায়িত্ব রয়েছেন তো সেই দায়িত্বটা খুব ভালোভাবে আপনি পালন করতে পারবেন বা সেই দায়িত্বের জায়গায় আপনার সুনাম খুব ভালো লক্ষ্য করা যাবে। আপনি যে কাজটা দায়িত্বে নেবেন সেটাকে কমপ্লিট করে ছাড়বেন, এরকমটা মনোভাবনা আপনার মধ্যে খুব ভালো থাকবে। তাই আপনি যদি অলরেডি কোনো ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তাহলে সেখানে কিন্তু আপনার আজকে বেশ প্রশংসা হতে পারে, সম্ভাবনা রয়েছে। আপনাদের ইতিমধ্যে কিন্তু অলরেডি বেশ কিছু খরচপাতি হয়ে গেছে, আরও খরচ হতে পারে, খেয়াল রাখুন। লোন করা থেকে আপনারা বিরত থাকবেন, কারোকে ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। বিশেষ করে আগামী 2-3টা দিনটা বিশেষ করে ধ্যান রাখবেন। স্কিন ইনফেকশন বা স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে, খেয়াল রাখুন। কোনো ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব বা আপনার চারপাশে যারা রয়েছে তাদের সাথে মতপার্থক্য দেখা দিতে পারে আজকের দিনে। তাই কথা বুঝে বলবেন, কারোর পার্সোনাল বিষয় নিয়ে খুব একটা আজকে না কথা বলাই ভালো হবে। আপনি খেলাধুলার সাথে যদি যুক্ত রয়েছেন সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে বলা যেতে পারে একদিক দিয়ে। তবে কিছু ক্ষেত্রে কারোর জন্য সমস্যাটাও হতে পারে যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ থাকে, তো আদারওয়াইজ ঠিকঠাকই থাকবে। কোনো হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু পাওয়ার সুযোগ কিন্তু আপনার আজকের দিনে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেই স্বরূপ আপনি লটারি কাটারও প্ল্যান রাখতে পারেন, তবে যেনারা কাটেন না কাটবেন না। আর অবশ্যই হঠাৎ করে কিন্তু ব্যয় হওয়ারও সুযোগ থাকবে, তাই আপনাকে ধ্যান রাখতে হবে। টাকা পয়সা কোথায় খরচ করছেন সবটা হিসেবে রাখার চেষ্টা করবেন। আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাজের কর্মের জায়গায় আপনি আপনার পরবর্তী প্ল্যানিং কি হবে সেটা গোপন রাখুন। যত বেশি গোপন রাখবেন তত সেটা সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, তাই আপনার অবশ্যই সেটা মনোনিবেশ রাখবেন। আর ভাগ্যকে দোষারোপ করবেন না, আপনারা শুধু ধৈর্য ধরুন আর অবশ্যই আপনার যে কাজ সেটা করুন। অবশ্যই আপনার যেটা প্রাপ্য সেটা কিন্তু আপনি পাবেন। তো আজকের দিনে ওভারঅল বলা যায় কর্কট রাশির জন্য মিশ্র ফলদায়ী হবে, মানে খুব না ভালো খুব না খারাপ, তবে কিছুটা সাপোর্ট কিন্তু পাবেন। আর আত্মীয় স্বজন, বেশ কিছু পুরানো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুলো
যাদের সাথে আপনার একবারে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল তাদের সাথে পুনরায় আবার যোগাযোগ হতে পারে, ধ্যান রাখুন। আজকে আপনার জন্য শুভ রং হবে সবুজ রং, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আজ ওভারঅল দিনকাল অনেকটা পরিবর্তনের থাকবে, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম হবে। অর্থাৎ কারোর আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসবে, কারোর জীবনের নানান রকমের সমস্যা থেকে কিছুটা স্বস্তিমূলক পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তবে একটা বিষয় না বললেই নয়, যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিংবা কাজের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য কোনো সুখবর আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় কাটবে, অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আবারও সম্পর্কে যদি দূরত্ব তৈরি হওয়ার সম্পর্কের জায়গায়ও আবারও সম্পর্ক কাছে আসতে পারে বা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যাদের জীবনে প্রেম ছিল না সেখানেও প্রেম আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগ সরে যেতে পারে, অর্থাৎ পড়াশোনার দিক দিয়ে ততটাও মনোযোগ নাও থাকতে পারে, খেয়াল রাখুন। সন্তানের দিক দিয়ে অবশ্যই ভালো সুখবর আসতে পারে, সন্তানের উন্নতি, সন্তানের স্বাস্থ্যে কিছুটা উন্নতি যদি সমস্যা ছিল, আর সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবরও ঘটতে পারে। পারিবারিক মহল ঠিকঠাকই থাকবে, তবে আপনার মধ্যে কিছু নেগেটিভিটি থাকার জন্য একটু নেগেটিভ সময় আপনি অনুভব করতে পারেন। তবে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করা বাদ দিয়ে দিন, আপনি আপনার কাজে মনোযোগ থাকুন, যেটা ভালো হচ্ছে তার সঙ্গে থাকুন, তাহলে দেখবেন অবশ্যই আপনার জন্য সময়কাল ভালো থাকবে। ভাগ্যের জায়গায় যেহেতু রয়েছে ভাগ্যবতী এই মুহূর্তে ষষ্ঠ ঘরে গোচর করছে, যার কারণে বলা যেতে পারে অনেকটা আশাপূর্ণ হতে পারে, ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটা সাপোর্টিভ থাকবে এই আশা রাখতে পারেন সূর্যের কারণে। গোপন শত্রুর ঝামেলা মিটে যাবে। গোপন শত্রু যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি বিজয় লাভ করবেন বা করছেন। শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে, কেতু আপনার রাশিতে রয়েছে, তাই আপনাদের মধ্যে নেগেটিভিটির প্রভাবটা একটু বেশি। তাই খুব একটা চিন্তা এড়িয়ে চলুন, আর আপনি আপনার কাজে বেশি করে মনোযোগ রাখুন, তাহলে দেখবেন সময়কাল অনেকটাই পজিটিভ হবে। আপনার অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হবে, সম্পর্কগুলোতে অনেক উন্নতি আসবে। আপনার চারপাশের লোকজনের যেটা একটা তিক্ততাপূর্ণ পরিবেশ হয়ে গেছিল, সেখানে কিন্তু অনেকটা স্বস্তিপূর্ণ ভাব আপনারা কিন্তু ফিরে পাবেন। সিংহ রাশির জন্য এই সময়কাল অনেকটা বেটার হবে। তবে একটা বিষয়, আপনি একটু হেলথের দিকটা খেয়াল রাখুন। সামান্য ব্লাড প্রেশারজনিত সমস্যা কিংবা হুটহাট করে মাথা গরম করার জন্য মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, এইগুলো সামান্য থাকতে পারে, আর তেমন কোনো সম্ভাবনা নেই। আপনারা ভালো থাকবেন। লটারি কাটার খুব ইচ্ছা থাকলে একটা হাতে ট্রাই করতে পারেন, সম্ভাবনা মোটামুটি রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হলুদ রং, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা আলোচনা করব কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়কাল কেমন। আজকের দিনে আপনার অনেক দিনের পুরনো চিন্তা মাথা থেকে নেমে যাবে। পারিবারিক যদি কোনো সমস্যা ছিল, পরিবারের পরিস্থিতি যদি কোনো কারণে গণ্ডগোল লক্ষ্য করা যাচ্ছিল, তো যেটা আপনি সামলাতে পারছিলেন না, ওইগুলোতে ধীরে ধীরে করে এবারে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। পারিবারিক ক্ষেত্রে অনেকটা স্বাস্থ্যপূর্ণ ভাব ফিরে পাবেন। আজ আপনার পরিবারে কোনো সুখবর আসতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, কাজকর্মের দিক দিয়ে হতে পারে, আত্মীয় স্বজনের কারণে হতে পারে, বা কোনো একটা দিক দিয়ে একটা সুখবর আসার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। হয়তো কোনো কাজ সম্পন্ন হতে পারে, কোনো জায়গা থেকে উপহার কিছু আসতে পারে, কোনো আত্মীয় স্বজনের সমাগম হতে পারে, আসার আপনার বাড়িতে লক্ষ্য করা যাবে। ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে, ধর্মীয় জায়গায় আপনার বেশ কিছুটা সময় কাটবে। ধর্মীয় ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো সুনামও পাবেন এই সময়কালে। আগামীকাল আপনার জন্য সেক্ষেত্রে সময়কাল খুব ভালো। আর আপনারা যারা খেলাধুলা, কম্পিটিশান এই ধরনের জায়গায় যুক্ত হতে চাইছেন বা যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। আর পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং ছিল, সেগুলো আপনারা আজকের দিনে বিশেষভাবে করতে পারেন।
তাহলে খুব ভালো হয়। মায়ের দিকটা খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্য যদি কোনো কারণে খারাপ ছিল, সেখানে উন্নতি আসবে। কারো কারো ক্ষেত্রে মায়ের সাথে দ্বন্দ্ব তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে যদি আপনার জন্ম সাপেক্ষে চন্দ্র খারাপ হয় তাহলে, অর্থাৎ চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি যদি থাকে তাহলে, আদারওয়াইজ তেমন কিছু চিন্তার নেই, ভালোই থাকবে। কাজকর্মের জায়গায় আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে। আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি প্রশংসিত হবেন, বা যে কাজের জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন ওই রকম কাজ আপনি হাতে পেতে পারেন। আপনার দায়িত্বে কোনো বড় কাজের দায়িত্ব দেওয়া হতে পারে, ওরকম কিছু পাওয়ার সম্ভাবনাও থাকছেই। আর আপনার কাজের অভিজ্ঞতা আপনাকে কিন্তু সফলতা এনে দেবে। কাজকর্মের জায়গায় আপনার কিন্তু যে নাম সুনামটা হারিয়ে গেছিল মনে হচ্ছিল, সেগুলো কিন্তু আবারও ফিরে পেতে পারেন। সেই সম্ভাবনা কিন্তু কন্যা রাশির সাপেক্ষে অত্যন্ত ভালো রয়েছে। শুধু একটাই বলবো কথা, যে কি আপনি আপনার সম্পর্কের জায়গাতে তৃতীয় কোনো ব্যক্তির সাথে সমস্যা না আসে সেটাকে গুরুত্ব রাখুন। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি যতটা কম করা যায় খেয়াল রাখুন। মাথা ঠান্ডা রেখে চলবেন, দ্যাটস ইট। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। গভর্নমেন্ট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, কিংবা ডিফেন্স লাইনে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। আজকের দিনে কোনো ভালো সুযোগ আসতেও পারে, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা আলোচনা করব তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের আজ ওভারঅল দিনকাল ব্যস্ততাপূর্ণ দিন যেতে পারে। একাধিক কাজ আপনাকে করতে হবে, এমনকি আপনার অফিসের কাজ, ঘরের কাজ একসাথে এরকম করে প্রেশার আসার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখুন। বিবাহিত সম্পর্কেও ওভারঅল ঠিকঠাক থাকবে, তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে রাগ অভিমানের ব্যাপারটা বাড়াবাড়ি হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। ঘরের কাজ একটু বেশিই থাকবে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান তাদের জন্য কিন্তু সময়কাল ভালো, তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সমস্ত কাগজপত্র দেখে সই সাক্ষ্যবোধ করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। যদি আপনি প্রপার্টি কিনতে কিংবা বেচার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনের সুযোগ ভালো থাকতে পারে। যারা চেষ্টা করছেন তাদের জন্য দিনটা খুব ভালো। আর অবশ্যই অনলাইন কাজকর্ম দিকটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে, কারণ চন্দ্র আজকের দিনে বিশেষ করে আপনার আজ থেকে তৃতীয় ঘরে থাকবে। আপনার বেশ কিছু শর্ট ট্রাভেল আজকের দিনে হবে, না আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, এদিক সেদিক যাওয়ার সুযোগ কিন্তু আপনার থাকবে। সেটা আপনার কাজের জন্য হোক, বাড়ির কাজের জন্য হোক, বা কোনো বন্ধু বান্ধব অন্য কারোর কাজের জন্য হতে পারে, খেয়াল রাখুন। তবে হ্যাঁ, একটা বিষয়, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন কিংবা যারা টার্গেট বেসিস জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো। টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন, সেই সুযোগ সম্ভাবনা কিন্তু আপনাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, তাদের সাপোর্ট আপনি খুবই ভালো পাবেন। আর আপনার মধ্যে একটা আলাদা পজিটিভ কনফিডেন্স কাজ করবে, যার জেরে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় খুব সহজে আপনার কনফিডেন্সের কারণে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যে কাজটা হয়তো আপনার আগে সময় লাগতো, সেটা কম সময়ের মধ্যে হয়ে যেতে পারে। মায়ের ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে, তবুও বলবো ধ্যান রাখুন, কারণ প্রত্যেকের ক্ষেত্রে তো একই বিষয় হয় না। কারোর জন্য সূর্য মঙ্গলের কানেকশন নাও ভালো হতে পারে, তো সেখানে কিন্তু সামান্য সমস্যা থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখুন। সম্পর্কের ক্ষেত্রে মানে রাহু রয়েছে পঞ্চমে, তাই ভুল বুঝাবুঝিগুলো কমন ব্যাপার, তাই এগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় খেয়াল রাখুন। ওরা দীর্ঘদিন ধরে চলে আসছে, আরও থাকবে, তবে সেগুলোকে এতটা গুরুত্ব দেবে না, যতটা সম্ভব নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখুন। একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, বেটার হবে। লোনের জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু লোন হতে পারে, সম্ভাবনা কিন্তু সেখানে খুব ভালো রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন আসবে, নতুন কাজের সুযোগ আসবে। যারা কাজে পরিবর্তন চান, পদোন্নতি চাইছিলেন, সেক্ষেত্রেও কিন্তু পদোন্নতি আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আর আপনি ভাগ্যের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাচ্ছেন, তাই ভাগ্যের জায়গায় সময়কাল খুব ভালো রয়েছে। আপনি সেই সুবাদে লটারি কাটার প্ল্যানিং রাখলে কাটতে পারেন, তবে একটা হাতে কাটুন, ভালো হয়। বেশি কাটা থেকে বিরত থাকুন।
আজ আপনার জন্য শুভ রং হবে নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। এখন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়কাল, অর্থাৎ আগামীকাল কেমন যাবে। আপনারা যারা অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে খুব চাপে ছিলেন, টাকার জায়গায় যেন আপনাকে ঘিরে রয়েছিল, টাকা পয়সা আপনার সমস্যা, ধার বাকি, কোনোভাবে সঞ্চয় করতে পারছেন না, একদিক দিয়ে আসছে তো আরেক দিকে খরচ হচ্ছে, তো সেইখানে কিন্তু কিছুটা কন্ট্রোল এবারে আসবে। তবে বাক্যে কিছু পরিবর্তন আসবে, অর্থাৎ আপনার কথাবার্তাতে বেশ ভালো পরিবর্তন থাকবে। ব্যবসাপাতি, কমিউনিকেশন স্কিল, কলিং যারা করেন, যেখানে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি খুব ভালো সুনাম পাবেন, সেখানে কিন্তু আপনার ভালো পজিটিভ পরিবর্তন আশা রাখতে পারেন, সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে। আর আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নতি আসবে। আপনার মধ্যে একটা অত্যন্ত পজিটিভ এনার্জি খুব ভালো কাজ করবে, যার জন্য কিন্তু না হওয়া কাজও আপনি করে ফেলতে পারবেন। যে সমস্ত কাজ অন্যরা হাল ছেড়ে দিয়েছে, সেই কাজেও কিন্তু আপনি হাত দিলে সেই কাজটা খুব সহজভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। যারা ঘুরতে যাবেন ভাবছেন, অবশ্যই যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য সময়কাল ভালো থাকবে। লম্বা যাত্রার প্ল্যানও সফল হতে পারে, আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখুন। তবে আপনি আপনার স্বাস্থ্যর দিকটা ধ্যান রাখবেন। স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা ঘিরে থাকতে পারে, যেমন আপনার হজমের সমস্যা, লিভার যদি অলরেডি সমস্যা ছিল সেগুলো বাড়াবাড়ি হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। রক্তের সমস্যা যাদের রয়েছে সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন ওভারঅল ঠিকঠাক থাকবে। পারিবারিক মহল কিছুটা আপ ডাউন লেগে থাকতে পারে, একটু ধ্যান রাখুন। পরিবারের পরিবেশ ভালো থাকবে। আজকের দিনে অন্তত পারিবারিক ক্ষেত্রে কোনো বড় ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু ভালো হয়। তবে হ্যাঁ, কোনো ক্ষেত্রে আপনার মতামত খুবই ভালো প্রমাণিত হতে পারে, তাই ভেবেচিন্তে, যদি কেউ আপনার কাছে পরামর্শ চায় সেক্ষেত্রে আপনি ভেবেচিন্তে তাকে পরামর্শ দেবেন, কারণ আপনার পরামর্শ কারোর জীবনে ভালো পরিবর্তন আনতে পারে, আবার নেগেটিভটাও হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখুন। আজকে আপনার সম্পর্কে শনির যে প্রভাবটা লক্ষ্য করা যাবে, মোটামুটি ঠিকঠাকই থাকছে, তাই রিলেশান, সন্তানের দিক দিয়ে, পড়াশোনার জায়গায় ওভারঅল ঠিকঠাকই থাকবে। তবে অলস্যতা আপনার মধ্যে ভীষণভাবে কাজ করতে পারে, যেটাকে আপনাকে কম করতে হবে। আর আপনি অবশ্যই মাতা পিতার সঙ্গে থাকুন, তাদের পরামর্শ মেনে চলুন, খুব ভালো ফল পাবেন। বিশেষ করে মায়ের দিকটা খেয়াল রাখবেন, ভালো হয়। মায়ের স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন, ধ্যান রাখবেন, জরুরি রয়েছে। বিবাহিত সম্পর্ক আপনাদের ঠিকঠাক, ব্যবসাপাতি ভালো থাকবে। ব্যবসা যারা করেন তাদের জন্য বেশ ভালো সুযোগ থাকতে চলেছে। ব্যবসা বাড়ানোর জন্য একাধিক সুযোগ কিন্তু আপনি পাচ্ছেনও, আপনারা সেইখানে মনোনিবেশ করুন, ভালো ফল পেয়ে যাবেন। আর যদি লটারি কাটার খুবই ইচ্ছা থাকে তাহলে একটা অর্ধেক কাটার চেষ্টা করতে পারেন, মোটামুটি ভালো রয়েছে। আজ আপনার জন্য শুভ রং সাদা রং, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামীকাল ওভারঅল দিনকাল মোটামুটি ভালো থাকবে, তবে আপনার মধ্যে চঞ্চলতা ভাবটা একটু বেশি থাকবে। আপনি একটুখানি আজকে ধীর স্থির থাকার চেষ্টা করবেন। যে কোনো হঠকারের সিদ্ধান্ত আপনারা আজকের দিনে নেবেন না। আপনি আপনার কাজকর্ম একটু বুঝেই করবেন। প্রয়োজনে আপনি গুরু যে থাকবে আপনার বা গুরুজনের পরামর্শ মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। আপনার বুদ্ধিমত্তা আজকে ভালো থাকবে। আপনি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ডিসিশান নেওয়ার জন্য সময়কাল ভালো রয়েছে, তবে কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারেন, এই ব্যাপারটা থাকবে, তাই একটু খেয়াল রাখবেন। বিবাহিত সম্পর্ক, রিলেশনের জায়গা ওভারঅল ঠিকঠাক, ভালো বলা যেতে পারে। একদিক দিয়ে রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। আপনারা যে পরিমাণ একটা ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, ওই ডিস্টারবেন্সটা অনেকটা কমবে এবং একটা ক্লিয়ারিটির মধ্যে আসতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু টলমলো ব্যাপার তৈরি হবে, কখনো খরচ হবেন, কখনো ইনকাম হবে, আবার কখনো ব্যয়ও হয়ে যেতে পারে অনেক বেশি,
তো আপনাকে অবশ্যই ব্যালেন্স করে চলাটা খুবই জরুরি রয়েছে। আপনি কোথায় কী খরচ করছেন সেগুলো একটু নোট করা শুরু করুন, খুব ভালো হবে। অনলাইন কাজকর্ম আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো দিকে নিয়ে যাবে। আপনি অনলাইন কাজ শুরু করতে পারেন, বা যারা অনলাইন ব্যবসা করছেন সেখানে কিন্তু সময়কাল ভালো বলা যেতে পারে। আপনারা সেখানেও সাফল্য পাবেন। ছোট ভাই বোনদের সাথে আপনার সামান্য মতভেদ থাকতে পারে। আপনার বেশ কিছু শর্ট ট্রাভেল হবে, তবে যাত্রা করার সময় সাবধানতা অবলম্বন করুন। আজকের দিনে অন্তত বেশি একটু গুরুত্ব রাখবেন, তাহলে ভালো হয়। বিবাহিত সম্পর্ক ওভারঅল ঠিকঠাক। 2-1 দিনের ব্যাপার, যখন তখন একটা মনোভাবনা আলাদা রকম হতে পারে, মাইন্ড সুইং হওয়ার তো একটা ব্যাপার ঘটতে পারে। তো সেই জায়গাটাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়া চলবে না, সেটা ব্যবসায়িক হোক, বিবাহিত সম্পর্কের হোক, যে কোনো ক্ষেত্রে। টাকা পয়সা লোনের জন্য চেষ্টা যারা করছেন, লোন হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই লোন বুঝে করবেন, হিসেব করে চলবেন। যতটা আপনার দ্বারা সম্ভব ততটুকুই লোন নেবেন, তার বাইরে একেবারে এড়িয়ে চলুন। যাই পরিস্থিতি হোক না কেন, আপনারা আজকের দিনে না কারুকে লোন দেবেন, না কারুর কাছ থেকে লোন নেবেন। আপনি আপনার মায়ের দিকটা সামান্য হলেও খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যে ওঠাপড়া লেগে থাকতে পারে, ধ্যান রাখুন। আর ভাগ্যের উপরে কোনো কিছু সম্পূর্ণরূপে ছেড়ে বসবেন না, সেক্ষেত্রে ভাগ্যে অনেকটা নেগেটিভিটি রয়েছে বা নিরাশ করতে পারে। ধার্মিক ক্ষেত্রে আগ্রহ বাড়বে। আপনারা অবশ্যই ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন, ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন, কিছুটা গিয়ে সময় কাটাতে পারেন, সেখানে ভালো হবে। আর লটারি ফাটকার ক্ষেত্রে ওভারঅল আজকের দিনকাল অন্তত মোটামুটি ভালো বলবো, খুব ভালো নয়, ধ্যান রাখুন। খুব ইচ্ছা থাকলে একটা আধে ট্রাই করতে পারেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মকর রাশি ও লগ্নের জাতক-জাতিকাদের জন্য আগামী কাল কেমন হতে চলেছে, আজকের দিনটি আপনাদের কেমন যাবে, সেদিক দিয়ে ওভারঅল ব্যস্ততাপূর্ণ দিন যাবে। আপনার মাথায় অনেক রকম বিষয় ঘুরতে পারে। হুটহাট করে রেগে যাওয়ার প্রবণতাটা আপনার মধ্যে ভীষণভাবে কাজ করবে। পুরনো কিছু চিন্তাভাবনা আপনার মাথায় ঘুরতে পারে। আবার সম্পর্কের জায়গাগুলোতে ওভারঅল ঠিকঠাক বলা যাবে, তবে সামান্য মাঝে মধ্যে এই রাগ অভিমানের ব্যাপারটা অনেক বাড়াবাড়ি হতে পারে, যেটা আপনার বিবাহিত সম্পর্ককে একটু চাপের মধ্যে ফেলবে। বা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য কিছুটা চাপের হতে পারে। আর তেমন বিশেষ কিছু চিন্তার কারণ নেই। আপনার পড়াশোনার জায়গায় অমনোযোগী ব্যাপারটা অনেক বেশি কাজ করবে। পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য গেমিং, অনলাইন এই সমস্ত দিকে মনোভাবনা চলে যেতে পারে। আপনার স্কিন ইনফেকশন, স্কিন রিলেটেড কিছু সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে, বা আপনি সেটা নিয়ে একটু চিন্তিত হতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর আপনার বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা আজকে কিন্তু বেশি, তাই একটু খেয়াল রাখুন। আজকে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কোনো ক্ষেত্রে হুটহাট বড় কাজ করতে যাবেন না, ধীরে সুস্থে করুন, কোনো গাইডেন্সের সাথে করুন, তাহলে অনেকটা ভালো ফল পাওয়ার আশা রাখা যেতে পারে। আর আপনারা যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন, অবশ্যই বলবো ধ্যান রাখুন। স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট আসবে, তবে একটু খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখতে হবে। বাইরের খাবার একেবারে এড়িয়ে চলুন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। আর আপনার অর্থ সঞ্চয়ের জন্য আজকের দিন মোটামুটি ভালো, তবে যেমন আপনার অর্থ সঞ্চয় হতে পারে, তেমন কিন্তু আবার খরচেরও সম্ভাবনা থাকছে, খেয়াল রাখুন। কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে, সবার ক্ষেত্রে যে খরচ হবে বা সবাই শুধু সঞ্চয় করবে এমনটা কিন্তু নয়। কারোর জন্য নেগেটিভটাও হতে পারে, উল্টোটাও হতে পারে। আর আপনারা যারা টার্গেট বেসিস কোনো চাকরি বা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাহলে বলবো সেখানেও কিন্তু সময়কাল খুব ভালো। টার্গেট বেসিস কাজে এগোতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আর যারা অনেক দিন ধরে মাকে নিয়ে চিন্তায় ছিলেন, সেখানে কিন্তু চিন্তা দূর হবে। পারিবারিক পরিবেশ অনেকটা কন্ট্রোলে থাকবে, পারিবারিক মহল অনেকটা ভালো হবে। পরিবারের জায়গায় কোনো সুখবর আসতে পারে, সেটারও সম্ভাবনা থাকবে। পিতাকে নিয়ে যারা অনেক বেশি চিন্তায় রয়েছেন, তাদের চিন্তা অনেকটা দূর হবে। তবে পিতার সাথে আজকে আপনার মতের অমিল থাকবে, বা পিতার সাথে আপনার রাগারাগি ব্যাপারটা কিন্তু হতে পারে, কারোর জন্য এটা কিন্তু হবে।
সবার ক্ষেত্রে নয়। পিতার জন্য কিছু খরচপাতি আপনি করতে চলেছেন বা করতে পারেন, সম্ভাবনা সেখানে রয়েছে। আর বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকছে, তাই বলবো আপনার চারপাশের লোকজনদেরকে খুব একটা বিশ্বাস না করাই ভালো হবে। কারোর পরামর্শ আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এমনটা লক্ষ্য করা গেলেও যেতে পারে। আর গোপন শত্রুর কিছুটা চাপ থাকবে, খেয়াল রাখুন। লটারি ফাটকা জায়গায় আপনার যদি খুব ইচ্ছা থাকে তাহলে কাটুন, আদারওয়াইজ বাদই দিয়ে রাখুন, ভালো হয়। আজ আপনার জন্য শুভ রং হবে গোলাপি রং, শুভ সংখ্যা 4, শুভ দিক উত্তর দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা আলোচনা করব কুম্ভ রাশির জন্য আগামীকাল বা আজকের দিনটি আপনাদের কেমন যাবে। কুম্ভ রাশি জাতকদের আজকে ওভারঅল দিনকাল একটু ব্যতিব্যস্ত হয়ে কাটার সম্ভাবনা থাকবে, অর্থাৎ অনেক কাজ হবে, অনেক কাজ হবে না, একাধিক কাজ করার মনোভাবনা থাকবে। আপনি অনেক কাজ করার জন্য এদিক সেদিক অনেক দৌড়াদৌড়ি করবেন, যার জন্য কিন্তু 5টা কাজ হলে 3টা কাজ হবে না, এরকমটা সমস্যা থাকবে। আপনি অর্থের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। অর্থ সঞ্চয়ের দিকে বেশি করে গুরুত্ব রাখুন। খরচপাতি একেবারে কম করে ফেলুন। যা ইনকাম করেছেন ওটা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই খেয়াল রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ রাশি জাতকদের কথাবার্তাতে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন রয়েছে। আপনার শরীরে ক্লান্তিবোধ আসার সম্ভাবনা ভীষণভাবে বেশি, তাই অল্প পরিশ্রমে আপনি কিন্তু ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই স্বাস্থ্য খেয়াল রাখুন, শরীরচর্চায় মনোযোগী হন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকার চেষ্টা করুন, মানে বাইরে খাওয়া এড়িয়ে চলুন, তেল মশলা এড়িয়ে চলুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনার সামাজিক ক্ষেত্রে সোসাইটিতে ভালো সুনাম রয়েছে। আপনি সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করেন বা সামাজিক ক্ষেত্রে আপনার একটা পপুলারিটি বাড়ার একটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অলরেডি গোলমেলে পরিস্থিতি রয়েছে, তবে সেটা তো কমন ব্যাপার, তবে সেটাতে খুব একটা মানে সমস্যা যাতে আর নতুন করে না তৈরি হয় সে ব্যাপারে কিন্তু আপনাকে বিশেষ গুরুত্ব রাখতেই হবে। আর যারা অনলাইন কোনো কাজ করেন কিংবা করবেন ভাবছেন, অবশ্যই বলবো করতে পারেন। বিদেশ জোড়া কোনো কাজ, বিদেশ সম্পর্কিত কোনো কাজে এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আপনাদের সময়কাল ভালো। ডিফেন্স লাইনে যারা যেতে চাইছেন বা যারা অলরেডি রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের দিনকাল ভালো থাকবে। আইনগত কোনো ঝামেলা থেকে আপনারা নিজেকে দূরেই রাখুন, যতটা সম্ভব হয় ততটাই দূরে রাখুন। কোনো রকম নতুন করে যদি কোনো ঝামেলা না তৈরি হয় সে ব্যাপারে খেয়াল রাখুন। পরিবারে মায়ের দিকটা খেয়াল রাখবেন, আর সামান্য মায়ের হেলথ ইস্যু দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। মায়ের সাথে আপনার সম্পর্কের জায়গাটাকেও গুরুত্ব রাখুন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, তাদের হেলথ ইস্যু আপনাকে একটু চিন্তা বেশি দিতে পারে, এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। পড়াশোনা ঠিকঠাক, পড়াশোনার জায়গায় আপনার মোটামুটি দিনকাল ভালোই কাটবে। যারা কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলবো অবশ্যই সেখানে বেশি করে মনোনিবেশ করুন, সেখানে কিন্তু আপনার জন্য সময়কাল ভালো থাকবে। সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে অবশ্যই সুখবর পেতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। আর যারা লটারি কাটতে ইচ্ছুক আপনারা একটা ওদের ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে প্রাপ্তি হতে পারে, খেয়াল রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। শুভ রং হালকা সবুজ রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনে নেব আমরা মীন রাশি ও লগ্নের জাতকদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতকদের আজ আপনার অনলাইন ব্যবসাপাতি ভালো যাবে। সবার প্রথমত যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, ব্যবসাপাতির ক্ষেত্রে সফলতা আসতে পারে। ব্যবসায় নতুন কিছু করার প্ল্যান আজকে কিন্তু সফল হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো প্ল্যান করছেন, সেই প্ল্যানটা আজকে দিনে এক্সিকিউট করার জন্য সুযোগ সম্ভাবনা খুব ভালো পাবেন। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। মনের কথা আজকে মনের মধ্যেই রাখুন, কারোর সাথে এইরকম বিষয় শেয়ার করবেন না। সেটা যে কোনো বিষয় হতে পারে, কোনো প্রকল্প, কোনো প্ল্যান হতে পারে, এমনকি রিলেশনের জায়গায়
একটু গুরুত্ব রাখার চেষ্টা করুন, গুরুত্ব বুঝে চলুন, ভালো হবে। গোপন বিষয় গোপন রাখুন, ভালো কাজ করবে। আর আপনারা যারা বিদেশে যাত্রা করার চেষ্টা করছেন তাদের জন্য কোনো সুখবর খুব শীঘ্রই আসবে, তার জন্য মাইন্ডসেট রাখতে পারেন। কাগজপত্র ঠিকঠাক রাখুন, বেটার হবে। কোনো ক্ষেত্রে আপনি যদি দেরি করে কোনো কিছু ফল প্রাপ্তি করছেন সেক্ষেত্রে নিরাশ হবেন না, ধৈর্য রাখুন, যা হবে ভালোই হবে। আপনার রাশিতে রয়েছে শনিদেব, যার কারণে আপনার মনে নানান রকমের নেগেটিভিটি চিন্তা আসতে পারে, অধৈর্য ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে কাজ করে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে। রাহু আপনার দ্বাদশে রয়েছে, তাই হঠাৎ করে কোনো বড় খরচের মুখোমুখিও ফেলতে পারে, পরিবারে কোনো মেডিকেল ইস্যু দিতে পারে বা মেডিকেলের জন্য আপনার খরচপাতি হয়ে যেতে পারে। পরিবারে বয়োজ্যেষ্ঠর ব্যাপারে একটু বিশেষ ধ্যান রাখবেন, এটা কিন্তু অবশ্যই খুব সতর্কতার একটা ব্যাপার থাকবে। খরচপাতি একবারে কম করুন, যতটা সম্ভব হয় ততটাই কম করুন। আর অনলাইনে যারা ব্যবসা করছেন অবশ্যই বলবো আরও বড় করে শুরু করার চিন্তা ভাবনা রাখতে পারেন, বেটার হবে। আপনারা যদি কোনো কাজ পেন্ডিং রেখেছেন সে কাজটাকে ধীরে সুস্থে করে ফেলার চেষ্টা করুন, ভালো হবে। রিলেশনের জায়গা মোটামুটি ঠিকঠাক, রিলেশনের জায়গায় একটু সময় দিন, বুঝে চলুন, ভালো হবে। আর কোনো সরাসরি কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, এটা একটু সতর্কতার ব্যাপার থাকবে, খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট করতে পারেন, অল্প স্বল্প হলে ঠিক আছে, খুব বড় ইনভেস্টমেন্ট করবেন না। লোনের ক্ষেত্রে সহজে লোন হতে পারে, তবে লোন বুঝে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। লোনে অবশ্যই ধ্যান রাখবেন, সংযম বজায় রাখুন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনীয় টাকা পয়সা কারোর কাছ থেকে নেবেন না বা কারোকে টাকা পয়সা ধার দেবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, সন্তানের কেরিয়ারে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যেতে পারে, খেয়াল রাখুন। লটারি কাটার ইচ্ছা থাকলে একটা লটারি কাটতেই পারেন, ভালো ফল পেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হালকা নীল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।